টাইটেল বৃহস্পতিবার উপবাসের দিনে যে অর্থের প্রবলেম থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো, অর্থের প্রবলেমের থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো। আজকের টাইটেল, আমাদের কোচের টাইটেল, অর্থের প্রবলেম থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো। আমরা জানি, প্রত্যেকেই জানি যে ঈশ্বরের রাজ্যে চলার পথে আমাদের অর্থ কারো কাছে কম, কারো কাছে বেশি থাকে, থাকে না? থাকে না? প্রত্যেক জনের কাছে অর্থ যে সমান থাকে এমন নয়। কারো কাছে শান্তি কম থাকে, কারো কাছে অশান্তি বেশি থাকে, কারো কাছে মঙ্গল কম থাকে, অমঙ্গল বেশি থাকে, আমার কাছে মঙ্গল বেশি থাকে, অমঙ্গল কম থাকে, থাকে না? থাকে না? ঈশ্বর বলছে, আমার রাজ্যে ধন অর্থ সম্পদ আমি তোমাকে দিয়ে গেছি, আমার রাজ্যে শান্তি তোমাদের কাছে রেখে গেছি। বাট আমরা অন্বেষণ যখন করি, মোদী সাথে বচন দ্বারায় যে অন্বেষণ করো তো পাইবে, বাট আমরা যখন ঈশ্বরের কাছে এসে অন্বেষণ করি তখন আমরা দেখতে পাই কি আমাদের শান্তি কমে আছে। যতদিন না ঈশ্বরের কাছে না এসে পৌঁছেছি ততক্ষণ কিন্তু আমাদের মধ্যে এই বিচার ছিল না। ব্যভিচারী, মদ্যপান, নেশায়, নানা রকমের আমরা ডুবেছিলাম, অভিলাষে চলছিলাম। তখন আমাদের যে শান্তি হারিয়ে গেছে, অর্থ হারিয়ে গেছে, বাট কেউ আমাকে কি জানকারি দেয়নি। কিন্তু যিশুতে যখন এসেছি তখন আমাদের বুঝতে পারা যায় যে আমি যিশুতে চলবো কেন আমার জীবনে রোগ থাকবে, আমি যিশুতে চলবো কেন আমার বাড়িতে অশান্তি থাকবে, আমি প্রভুতে থাকবো বাট আমার ঘরটা ধন সম্পত্তি কেন কম থাকবে। তিনি তো বলেছে আমার বাম হচ্ছে কি আছে, ধন অর্থ সম্পদ, মান সম্মান, গাড়ি বাড়ি, ঐশ্বর্য সব রাখা আছে। আর সেই খুদার কাছে নিচে আপনি এসেছেন, আর সেই খুদাই আপনাকে বলছে যে আপনি আমার বেটা, আপনি আপনার বেটি, আপনি প্রভুকে যিশুকে স্বীকার করেছেন। রোমীয় 10:9 বচন দ্বারায় তুমি নিজে থেকে স্বীকার করেছো যিশুই আমার প্রভু। আর স্বীকার করার পরেও আমি দেখছি আমার পরিবার, আমার ঘর, আমার অর্থ, আমার সামগ্রিক বস্তুতে কমে আছে। আর ঈশ্বর এই কথাটাই আমাকে মেসেজ দিতে দিতে কিছুদিন আগে বলছে, বেটা যা, আমার বাড়িতে এত ধন আছে, এত ঘরে অর্থ আছে যে আমার সন্তানের বাড়িতে কেন কম আছে। কারো চালের টিপেতে, কারো ময়দার কাটুয়ায়, কারো আনাজের চুবড়িতে, কারো ব্যাংকে, কারো কর্মজীবনে, কারো গর্ভে, কারো পরিবারে, কারো স্বামীর জীবনে, কারো সন্তানের জীবনে। আর তখন প্রভুকে বলি, প্রভু আমি কি করব, আমি কি করতে চাই, আমি বা কেমন ভাবে আমি উদ্ধার করিব। ঈশ্বর একটাই কথা বলে যে আমি উদ্ধার করতে, আমি উদ্ধার করব। যা বচন নিয়ে যা, আর ওই দিনে এমন অ্যানুয়াল মিটিং রাখ যে অর্থের প্রবলেম থেকে তারা উদ্ধার পাবে। হালেলুয়া। আর এই মিটিং আপনাদের জীবনে আজকে, আপনি হয়তো ভাবছেন যে আমার জীবনে অর্থ কেন কম আছে, আপনি মেজার করছেন, চিন্তা করছেন যে অর্থ আমাদের কেন কম আছে। আপনি হয়তো 2 পা এগিয়ে এসেছেন আপনি অর্থ পাওয়ার জন্য, কিন্তু ঈশ্বর আপনাকে দিতে চায়। ঈশ্বর বাবার কাছে যে অর্থ আছে সন্তানকে অধিকার প্রাপ্ত হতে চায়। কেন আমরা জগতে জানি বাবা যতক্ষণ জীবিত থাকে বাবার হাতে দলিল থাকে, কিন্তু বাবা যখন আমাদের কাছে চলে যায় জীবন থেকে, তখন সেই দলিলের মালিক সন্তানই হয়। সকল হালেলুয়া। কিন্তু আমি সেই বাবার কাছে বলছি যে বাবা কখনো তোমাকে ছেড়ে যাবে না। আমি সেই বাবার কথা বলছি যে বাবা তোমাকে আজকে মনোনীত করে এনেছে। আমি সেই বাবার কথা বলছি যে বাবা তোমাকে সর্বশক্তিমান পিতা আঁকড়ে ধরেছে। তুমি চোট করে পড়ে গেলে তোমার হাতকে ধরে বলবে, বেটা ভয় করো না, সাহস করো, আমি তোমার সাথে আছি। আর সেই বাবার নাম হচ্ছে সদাপ্রভু, জিহোবা রাবা, যোগানদাতা ঈশ্বর। তিনি অনন্তকালে জীবন দিতে এসেছে, তিনি আমাদের পাপীদেরকে উদ্ধার করতে এসেছে, তিনি মৃত্যু থেকে আমাদেরকে জীবন দিতে এসেছে, তিনি আমাদের সমস্ত অমঙ্গল থেকে, পাহাড় থেকে সমস্ত কিছু মঙ্গলের রাস্তা দেখাতে এসেছে। কিন্তু আমরা কখন পাবো? যখন আমরা তাহার পথে চলবো। আমরা কখন পাবো? যখন তাহার আজ্ঞাকে পালন করব। আমরা কখন পাবো? যখন তাকে প্রেম করব। আমরা কখন পাবো? তার বিধি সকলকে পালন করব। আমরা কখন পাবো? যখন তার অনুসারে আমি সেই সন্তানের অনুসারে, অর্থাৎ সন্তান হয়ে যোগ্যর মতন পিতার আজ্ঞাকে পালন করব। হালেলুয়া। আপনি চান সেই আজ্ঞাকে পালন করতে? আপনি চান যে আপনি সেই সন্তানের অধিকার প্রাপ্ত হন? আমি সেই পিতার কথা বলছি যে পিতা কখনো মারা যায় না, বরং লোককে মেরে দেয়। আমি সেই পিতার কথা বলছি যে পিতা এই পৃথিবী ছেড়ে কখনো যায় না, বরং লোক চলে যাচ্ছে। হালেলুয়া। আমি সেই পিতার কথা বলছি, তিনি হচ্ছে হোলি স্পিরিট। আর হোলি স্পিরিট যদি আপনার কাছে যদি না আসে, আপনি কখনো আপনি দেনা থেকে মুকুট হতে পারবেন না। হোলি স্পিরিট যদি আপনার কাছে না আসে, আপনার অর্থের সমস্যা কখনো যাবে না। হোলি স্পিরিট যদি আপনার জীবনে না আসে, আপনার বাড়িতে গাড়িতে কোনো রকমের উপকারকে দেখতে পাবেন না। হালেলুয়া। কিন্তু হোলি স্পিরিটকে আমরা কিভাবে আজকে পাবো?
আমরা জানবো হোলি স্পিরিটকে আমরা কিভাবে পাবো। হোলি স্পিরিটকে পাওয়ার জন্য দুটো জিনিস করতে হবে, দুটো জিনিস আপনাকে রাখতে হবে। নম্বর ওয়ান, নত নম্রতা, আর তার পাশে হচ্ছে ইমানদার। নত নম্রতা যদি তোমার হৃদয়ের মধ্যে না থাকে, আমি বলবো কখনো হোলি স্পিরিটের দর্শন, যে দর্শন খোলা আমাকে দেয়, যে দর্শন ও আমাকে দিতে থাকে, সেই দর্শন আমার চেয়ে আরো হোলি স্পিরিটের বড় দর্শন, যে দর্শন ইহোবা পবিত্র আত্মা যখন যিশু নাসরীয়কে দিয়েছিল যৌথুন পর্বতে, যিনি যখন একাকী প্রার্থনা করছিল, সেই দর্শনকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? নত নম্র আর ইমানদার। নত না নম্র হলে স্বর্গেতে তুমি ঈশ্বরের গৌরব করতে পারবে না। সেই জন্য আমরা দেখেছি লুকের 18 বছরে এক ফরাসি এক করদাহি ছিল। ফরাসি অনেক কিছু বলছে, আমি তো প্রভু তোমার কাছে প্রার্থনা করি দিনে 3 বার, আমি তো দিনে সপ্তাহ 2 দিন করে উপবাস করি, দান দিই, দশমাংশ দিই, কিন্তু তবুও সে নত নম্র হচ্ছিল না। হচ্ছিল কি? হচ্ছিল না। কিন্তু ফরাসির পর দেখতে পাই করদাহি, তিনি কর আদায় করতো মনুষ্যের কাছ থেকে। সেই সময় যুগে রাজাদের মতন কর আদায় করতো। আর সেই ব্যক্তি কি করলো? হাঁটুকে গেড়ে গোখা দিয়ে হাঁটুকে গাড়লো। আর হাঁটু গাড়া মানে ঈশ্বরের কাছে কি করা? নম্র হয়ে যাও। আর গোখাতে চাপড়ে চাপড়ে বলে, প্রভু আমি পাপী, এই পাপী বলতে তুমি দয়া করো। সকল হালেলুয়া। তার মানে যে হাঁটু গাড়তে পারে না, সে কিভাবে নত হবে? হাঁটু গেড়ে দেয় মানে নত। হাঁটু গড়া যদি ঈশ্বরের কাছে শিখে যান, আমি আগে আপনাকে বলছি, হাঁটু গড়া যদি ঈশ্বরের কাছে শিখে যান, আর প্রভুকে বলেন, প্রভু এই দেহ পাপী, কিন্তু আমি জানি আজকে আর দিনের পাপ হবে না, তোমার আত্মা নেমে আসবে, আমাদের পবিত্রতা চলবে, সেই রাতেই তোমার জীবনে দেবলোক উজ্জ্বল আশীর্বাদ নেমে আসবে। হালেলুয়া। সকল আমেন। হাঁটু গড়া শিখে যান, 1 নম্বর হলো। দ্বিতীয় নাম্বার, ঈশ্বর ভয়শীল।